সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রগতি ইনস্টিটিউট অফ বাসাইলের পক্ষ থেকে আবার তোমাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আমি মোহাম্মদ হাসানুর রহমান আজকে তোমাদের মাঝে আবার উপস্থিত হলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমরা আলোচনা করব সেন্টেন্স কিভাবে মেকিং করতে হয় এবং সেন্টেন্স মেকিং করতে যে সমস্ত আর্টিকেলের দরকার আছে এগুলো নিয়ে আজকের ক্লাসটি। তার আগে রিকোয়েস্ট করবো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন টাইমলাইনে সবার ক্লাসটি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। শুরু করছি আজকের ক্লাস। অলরেডি আমি বলে তুলে দিয়েছি একটা সেন্টেন্স তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের দরকার আছে কিছু ওয়ার্ড এবং কিছু ফ্রেজ। একটা সেন্টেন্স তখনই হবে যখন ওর ভিতরে পূর্ণাঙ্গ কথা বা মনের ভাবটা প্রকাশ পায়, তখন একটা সেন্টেন্স। তো সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের 8টা উপাদানের প্রয়োজন আছে। সেই উপাদানগুলোর সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। নাম্বার 1 নাউন, এরপর হচ্ছে প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন আমি তুলে দিই। ইন্টারজেকশন আজকে ক্লাস করব। সবার আগে আমরা যদি এই সেন্টেন্সটাকে ফলো করি, দেখি এখানে কি লেখা আছে। আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে কিন্তু পূর্ণাঙ্গ একটা অর্থ প্রকাশ করেছি এবং এখানে ফুল স্টপ দিয়ে বাক্যটা শেষ করা হয়েছে। তার মানে এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়েছে। এখন আমরা ফলো করব এই সেন্টেন্সে কয়টা আর্টিকেল আছে। আমরা যদি এটাকে দেখতে পাই, সাবজেক্ট হিসেবে যে অবস্থান করছে এটা একটা প্রনাউন। এরপরে যদি আমরা দেখতে পাই এটা একটা ভার্ব, এরপরে রাইস অবজেক্ট হিসেবে যে আছে সেগুলো একটা নাউন। তার মানে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে নাউন এবং ভার্ব, নাউন প্রনাউন এবং ভার্ব দিয়ে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট করা যায়। আই ইট সম্পূর্ণ হয়েছে নাউন প্রনাউন এবং ভার্ব। কিছু ক্ষেত্রে অক্সিলারি ভার্বের প্রয়োজন আছে, আশা করি এটা ভালোই বুঝো। এরপরে আমরা আলোচনা করবো, তার মানে আমাদের এখানে আমরা নাউন প্রনাউন এবং ভার্ব এই তিনটা অবভিয়াস, এই তিনটা ছাড়া কখনোই বাক্য সম্পূর্ণ হবে না, এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে কথা বলবো তাহলে অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, অ্যাডজেক্টিভ, সরি আমি অ্যাডজেক্টিভটা লিখতে ভুল করেছি, এগুলো কখন ব্যবহার করা হয়। আসি এই যে আই ইট রাইস, এটা কিন্তু রাইস করলাম, আই ইট বয়েলড রাইস। এই যে অবজেক্ট যে নাউনটা আছে, যদি মনে করা হয় এই নাউনটাকে আমি একটু মডিফাই করব। যদি অবজেক্ট নাউনকে মডিফাই করতে মনে চায় সেই ক্ষেত্রে আমি অ্যাডজেক্টিভ ইউজ করব। আই ইট বয়েলড রাইস, আমি কেমন ভাত খাই, আমি সিদ্ধ ভাত খাই। রাইসটাকে মডিফাই করেছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করার জন্য বাক্যে ব্যবহার করা হয়। এরপর আমরা নিচের সেন্টেন্সটা যদি ফলো করি, আই ইট সফট বয়েলড রাইস। এখানে ছিল বয়েলড রাইস, আমি সিদ্ধ ভাত খাই। এখন যদি বয়েল এই অ্যাডজেক্টিভটাকে যদি আমি মডিফাই করতে চাই, আমি কেমন সিদ্ধ ভাত খাই, আমি হালকা সিদ্ধ ভাত খাই, বেশি সিদ্ধ ভাত খাই। সেক্ষেত্রে আমরা অ্যাডভার্বকে ব্যবহার করব। যদি মনে চায় আমি অ্যাডজেক্টিভকে মডিফাই করব, যদি মনে চায় শুধুমাত্র তখনই আমি অ্যাডভার্বকে ব্যবহার করব, নাহলে অ্যাডভার্ব ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমার এই যে সেন্টেন্সটা এটা কিন্তু পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেছে, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে নাউনের কোনো তথ্য ছিল না, অ্যাডজেক্টিভের কোনো তথ্য ছিল না। এই সেন্টেন্সে এসে আমরা নাউনের একটা তথ্য পেলাম এবং এই সেন্টেন্সে আমরা অ্যাডজেক্টিভের তথ্য পেলাম। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে আমরা আসি এই সেন্টেন্সটাকে যদি ফলো করি, আই ইট রাইস, আমি ভাত খাই 2 times in a day, আমি 2 বার খাই। ওকে, দিনে 2 বার খাই। এখানে এটা হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা পুরো সেন্টেন্সটাকে মডিফাই করেছে। আমি ভাত খাই, আমার কাজটাকে যদি আমি সময়, স্থান, ম্যানার দিয়ে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে কি দরকার আছে, আমার অ্যাডভার্ব ব্যবহার করা
আশা করি আমরা কি কি বুঝতে পারলাম। একটা সেন্টেন্স তৈরি করতে কি কি উপাদানের দরকার হচ্ছে, নাউন, প্রনাউন, ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে অ্যাডভার্ব। ক্লিয়ার? এরপরে আমরা আসি লাস্টের যে সেন্টেন্সটা, এটাকে আমরা যদি ফলো করি, আই ইট প্লেন রাইস, একটা সেন্টেন্স কিন্তু হয়ে গেছে, আমি সাদা ভাত খাই। ওকে, বাট আই ডোন্ট ইট হসপস, আমি খিচুড়ি খাই না। এখানে আমরা কনজাংশন কি খুঁজে পেলাম। তাহলে কনজাংশনটা কেন লাগে? যদি একটা সেন্টেন্স শেষ করতে এখানে আই ইট প্লেন রাইস, আই ইট প্লেন, এটা আমি ফুল স্টপ দিতে পারতাম, কিন্তু না, ফুল স্টপটা দিলাম না, আমি সেন্টেন্সটাকে একটু বড় করতে চাচ্ছি। যদি আমরা সেন্টেন্সকে বড় করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কনভেনশনকে ব্যবহার করতে হয়। কনভেনশনের পরে অবভিয়াসলি আরেকটি সাবজেক্ট এবং একটা ভার্ব দিতে হবে। তার মানে কোন সেন্টেন্সে যদি আমরা দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব ব্যবহার করতে চাই, ডেফিনেটলি সেখানে আমাকে কনভেনশনকে ব্যবহার করতে হবে। ডিয়ার স্টুডেন্ট অর ভিউয়ার্স, খুব সংক্ষিপ্ত সময়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি পার্ট অফ স্পিচ। স্পিচ মানে একটা কথা, কথা মানে হলো একটা সেন্টেন্স। একটা সেন্টেন্সের পার্ট, পার্ট মানে অংশ। কি কি অংশ? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো সমন্বয়ে কিন্তু একটা সেন্টেন্স তৈরি করতে হয়। তার মানে একটা সেন্টেন্সে সকল উপাদান থাকবে এমন কোনো কথা না। প্রয়োজনীয় তাগিদে আমরা এক একটা করে উপাদান ব্যবহার করতে পারি। আশা করি তোমাদেরকে সংক্ষিপ্ত সময় ক্লাসটি বোঝাতে পেরেছি। যদি তোমরা বুঝতে পারো প্লিজ আরেকবার রিকোয়েস্ট করবো ক্লাসটি শেয়ার করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। নতুন আরেকটি ভিডিও খুব শীঘ্রই তোমাদের মাঝে উপস্থাপন করবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।